सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন এবং প্রত্যেকের শুভ হোক, সেই প্রার্থনা আমি শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ আরেকটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আমি আলোচনা করব। যাদের এই রাশি চলছে তারা জানবেন ভাগ্যবান। তাদের ভাগ্য যেমনি চমকাবে, জ্ঞানের প্রভাব বাড়বে এবং অনেকেই এই রাশির জাতক জাতিকারা এই সময় অ্যাস্ট্রোলজির দিকেও বিশেষ ধ্যান দেবেন। কেউ কেউ অ্যাস্ট্রোলজি শিখেও ফেলবেন। এটা আমার কথা, সবাই নয়, ঠিক আছে? কিন্তু বহু মানুষ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই অ্যাস্ট্রোলজার হিসাবে নিজেকে প্রতিষ্ঠার জায়গায় বা জ্ঞানের জায়গায় নিয়ে যাবেন। কারণ বর্তমান সময় আপনার সেরকম ধরনেরই একটা সময় মানে শুরু হতে চলেছে। আরও একটা কথা বলি, আপনি যদি টেকনোলজি নিয়ে কর্ম করেন, যদি ইনোভেটিভ কোনো কিছু নিয়ে কাজ করেন, যদি ডেকোরেশন নিয়ে কাজ করেন, যদি ম্যানেজমেন্ট এসব নিয়ে কাজ করেন, তাহলে আপনার তো ভালো হবেই। আর কি কি হতে পারে আমরা জানব। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। আমরা আগেই জেনে নেব যে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে, কারণ এটি কিন্তু আমাদের জানা অতি আবশ্যক। কারণ এটাই হচ্ছে গিয়ে আমাদের মেন ব্যাপার। প্রথমত হচ্ছে যে রবি থাকবে মেষ রাশিতে। এই মেষ রাশিতে থেকে সে 14 তারিখে চলে যাবে হচ্ছে গিয়ে বৃষ রাশিতে। বৃহস্পতি চন্দ্র, এটা মে মাসের প্রথম দিনের কথা বলছি, যেদিন থেকে মে মাস পড়েছে। বৃহস্পতি চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে আছে, কেতু কন্যায় এবং শুক্র, বুধ, রাহু এবং শনি, এই 4টি গ্রহ বসে আছে কুম্ভ রাশিতে। এটা যেমনি গেল, এই রবি চলে আসবে আপনার মেষ রাশি থেকে বৃষ রাশিতে, সেটা হচ্ছে 14 তারিখ। 14 তারিখ থেকে সে কাজ আরম্ভ করবে। এরপরে হচ্ছে গিয়ে চন্দ্র কর্কট রাশির মৃগশিরা নক্ষত্র থেকে সে কি করবে, যাত্রা শুরু করবে। মৃগশিরা থেকে যাত্রা শুরু করে সে কর্কট রাশিতে 31শে মে এসে সে যাত্রা তার শেষ করবে। মিথুন রাশির মৃগশিরা থেকে একদম কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে এসে তার 31 দিনের যাত্রাপথ সমাপ্ত হবে। মঙ্গল একই রাশিতে থাকবে কর্কটে। বুধ 7 তারিখে থেকে কার্যভার গ্রহণ করবে মেষ রাশিতে, মীন থেকে মেষে চলে আসবে। বৃহস্পতি 14 তারিখ থেকে, যা আপনার জন্যে অতি অবশ্যই করে আপনার জীবনের একদম সৌভাগ্য, ধন, সাফল্য বৃদ্ধি করবেই করবে। আপনার জীবনের অনেক পথ খুলে যাবে। আর এরপরে হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে শুক্র মাসের শেষ 31 তারিখে 11:46 সে মীন থেকে মেষ রাশিতে আসবে। অতএব শুক্র কিন্তু আপনার দ্বিতীয় ভাবের কাজই দেবে। সে তৃতীয় ভাবের কাজ এই মাসে দিতে পারছে না। শেষ সময়ের একটুখানি সামান্য সময়, ওটা নিয়ে বলার কিছুই নাই। এরপরে হচ্ছে গিয়ে শুক্রের পরে শনি তো মীন রাশিতে প্রবেশ করেই আছে আগের থেকে 29শে মার্চ। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে কবে, সেটা হচ্ছে গিয়ে 18ই মে। তেমনিভাবে রাহুর সমসপ্তমে কেতু থাকে,
কেতুও কন্যা থেকে ওই 18ই মে চলে যাবে সিংহ রাশিতে, আপনার সপ্তমভাবে যাবে। প্রথম কথা হচ্ছে যে যেটা তুলে ধরব সেটা হচ্ছে যে আপনার সপ্তম ভাব, ব্যবসার জায়গা, পার্টনারশিপের জায়গা, লাইফ পার্টনারের জায়গা, যেটা কিনা এত সুন্দর করে আমার বলতে ইচ্ছা করছে কারণ এই কারণেই যে এই রাশির জাতক জাতিকারা, কুম্ভ রাশির জাতক জাতিকারা আমার সঙ্গে প্রথম দিন থেকে আজও আছে এবং প্রচুর প্রচুর যেমনি মানুষ আমার এই ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন, চমৎকার। আমিও চেষ্টা করি তাদের জন্যে বিশেষ ভালো করে একদম মানে পুঙ্খানুপুঙ্খ এবং খুঁটিনাটি বিচার করে তাদের সামনে সকলগুলোই করি, এটাও করি। সেটা হচ্ছে যে আপনার সপ্তম ভাবটা নিয়ে কেন বললাম, সপ্তমপতি রবি সে 13 তারিখ বা 14 তারিখে ধরতে পারেন, 14 তারিখে চলে যাবে। তো 13 তারিখ অবধি কিন্তু আপনার যে কোনো এই ব্যবসাতে অনেক মানে কাজ হাসিল করতে পারবেন, সঙ্গে সুনাম অর্জন করতে পারবেন, ঠিক আছে। এবং যে যে এই রাশির জাতকরা সুনামের সঙ্গে কাজ করতে দীর্ঘদিন ধরে পছন্দ করে এসছেন তাদের কিন্তু এটা ভালো সময় চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা মানে ইনোভেটিভ, ডেকোরেটিভ শিল্প এবং ম্যানেজমেন্ট, পরিচালনার কাজ এসব যারা করছেন তাদের জন্যে বিশেষভাবে 13 তারিখ অবধি প্রচণ্ড ভালো। এবং এই যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু অতীব শুভ। এই সময়তে আপনাদের খুব ভালো ভালো কাজ হবে। কেতু চলে আসবে, এখন তো ফাঁকা, কেতু চলে আসবে হচ্ছে গিয়ে 18 তারিখে। এই 18 তারিখে আসার পরে গুপ্ত ধরনের কোনো কাজ, কোনো ধরনের বেশ ইনোভেটিভ কাজগুলো আপনাদের পক্ষে খুব সুন্দর হবে এবং শিল্পসত্তা এবং আপনার মান সম্মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে। চলে আসি ধনভাবের যে জায়গা অত্যন্ত শুভ। বিশেষ করে এই 17 তারিখ অবধি আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। বারবার বলছি, যারা ভিডিও দেখছেন শেষ অবধি দেখুন, যদি আপনাদের উপকার হয় কিছু তার জন্য আমি আছি। 17 তারিখ অবধি আপনাদেরকে কোনোভাবে বাজে জায়গায় বা অহেতুক ইনভেস্টমেন্ট, লোভের বশবর্তী হয়ে কারোর কথা শুনে কোনো কাজ বা কোনো ইনভেস্টমেন্ট যদি করেন তাতে কিন্তু আপনাদের সাফল্যের হানি এবং আপনাদের আর্থিক দিক থেকে লস যাবে। 18 তারিখ থেকে শুরু হবে 1.5 বছর কাল রাহু এখানে থাকবে। এই রাহু থাকার সময়ে যতক্ষণ মঙ্গল থাকছে এখানে, এই মাসে মঙ্গল দৃষ্টি দেবে, তাহলে আপনার বাক্য যেন সুন্দর হয়, কারোর সঙ্গে অহংকার না, কারোর সঙ্গে কোনো রবাব দেখিয়ে কথাবার্তা না, কলার উঁচু করে কথা নয়। যদি আপনি এগুলো করেন তাহলে আপনার অনেক ক্ষেত্রে অনেক কিছু হারাবেন, বিশেষ করে কাস্টমার হারাবেন, বিশেষ করে সম্পর্ক হারাবেন। বারবার বলছি, আপনারা এই মাসটাতে সব কাজ করুন, অর্থ লাভ প্রচুর হবে, সম্মান বাড়বে, জ্ঞান বাড়বে, ভাগ্য ভালো হবে, সফলতা আসবে, এত কিছু আসবে। কিন্তু মুখের ভাষা, ব্যবহার হাতজোড় করে বলছি কোনোভাবে খারাপ করবেন না। কেন বলছি? আপনাদের জন্য বলছি, এতে আমার কোনো কিছু যায় আসবে না। যায় আসবে আপনাদের খারাপ হলে এবং যারা আমার এই কথা শুনবেন না, মানবেন না তাদের। যদি ভালোবেসে থাকেন, ভালো লেগে থাকে, এই ভিডিওটি শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শেয়ার করলে আপনার তো অর্থ যাবে না, মানুষ জানুক। এবং যারা আপনারা দেখবেন আপনাদের খারাপ যাচ্ছে, ভালো ঠিক হচ্ছে না, তারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নেবেন। আর যারা মনে করবেন আমার কাছে দেখাবেন 8906781462 এই নাম্বারে অনলাইনে মাধ্যমে যারা দেখাতে চান তারা যোগাযোগ করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। দ্বিতীয় জায়গায় শনি রাহু যতক্ষণ থাকছে ততক্ষণ সাবধানে থাকতে হবে। এবং রাহু যখন রাশিতে চলে আসবে 18 তারিখে, তখন আপনার মাঝে মাঝে মাথা গরম হওয়া, কাউকে কোনো কিছুভাবে হুট করে বলে দেওয়া,
কোনোভাবে দ্বিতীয়ের শনি থাকবে, সেখানে কিন্তু খারাপ ব্যাপারটাকে আপনারা যেতে আপনার খারাপ হয় সেরকম কোনো কিছু করবেন না। বৃহস্পতি এই ধনভাবে দৃষ্টি দেবে হচ্ছে 14 তারিখ থেকেই, ঠিক আছে? তাহলে 14 তারিখ থেকে 18 তারিখের কিছু সময় আগে অবধি কিন্তু বেশ ভালো যাবে, ঠিক আছে? কিন্তু তারপরেও খারাপ যতটা যাওয়ার কথা ততটাই বৃহস্পতির দৃষ্টিতে খারাপ হবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। তাহলে দ্বিতীয়ভাবে আপনার কিন্তু মানে আর্থিক দিক থেকে কোনো খারাপের ব্যাপার নেই, বরং একাধিক ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, একাধিক দিক থেকে লাভ। তবে একটা জিনিস বলি, কাউকে এই 18 তারিখ অবধি অন্ধভাবে সাপোর্ট করবেন না, অন্ধভাবে বিশ্বাস করবেন না, কোনো জায়গায় বাজে ইনভেস্টমেন্ট করবেন না, কারোর কথা শুনে কোনো কিছু করতে যাবেন না। অপেক্ষা করুন, একটু সময় দিন নিজেকে, কোনো কিছুই চলে যাবে না, যা আপনার ভাগ্যে আছে সেটাই পাবেন আপনি, এটা থাকবেন। সূর্য যতক্ষণ এখানে থাকবে রবি তৃতীয়ভাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। তারপরে বুধ চলে আসবে, বুধ এখানে কিছুদিন থাকবে রবির সঙ্গে, ততদিন কিন্তু আপনার আপনার ব্যবসার দিক থেকে বাইরের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে অনেক কিছু, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেক কিছু উচ্চে উঠবে এবং বা অনেক প্রসারিত হবে। বুধ এবং তৃতীয়তেই থেকেই যাবে, রবি চলে যাবে চতুর্থভাবে সুখের জায়গায়, তার আগে সুখের জায়গায় বৃহস্পতি বসে থাকবে। 14 তারিখের কিছু সময় অবধি বৃহস্পতি একদম আপনার এই সুখভাবকে বেশ দারুণ করে তুলবে, আপনার সুখভাব এবং নতুন নতুন কিছু গৃহে আগমন বা কোনো শুভ কিছু ঘরে পরিবর্তন আনতে পারে। 13 তারিখের পরে 14 তারিখ অথবা 15 তারিখ থেকে রবি এখানে চলে আসবে সুখভাবে। সুখভাবে রবি কিন্তু খুব একটা শুভ নয়, তবুও আপনার কিন্তু অনেকগুলো দিক থেকে ভালো হবে। বিশেষ করে আপনার যখন সুখভাবের থেকে দৃষ্টি দেবে কর্মস্থানকে, তাহলে কর্ম সম্পর্কে আপনার কিন্তু বেশ শুভ হবে। এবং যেটা হচ্ছে সরকার রিলেটেড, সরকারি দপ্তরে কাজ, সরকারের থেকে কোনো রকমভাবে আপনার যেটা হচ্ছে গিয়ে যারা প্রোমোটারি বা এরকম ধরনের সরকারি থেকে কাজ নিয়ে কর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। এরপরে চলে আসবো পঞ্চমের অধিপতি বুধ 6 তারিখ অবধি এখানে বসে থাকবে দ্বিতীয়ভাবে, তখনও ভালো যাবে। তৃতীয় যাবে, তখনও ভালো থাকবে। যখন বৃহস্পতি চলে যাবে পঞ্চম হচ্ছে কোন শুভ জায়গা, এই শুভ জায়গাতে আপনার বিরাট বড় চমৎকার ফল লাভ হবে। 1 নম্বর হচ্ছে যে আপনার প্রতিভা বৃদ্ধি হবে, সন্তানের উন্নতি হবে। সন্তান যদি নিজের মানে পড়াশোনাতে কোনো রকম ধরনের আপনার করে, যেটাকে বলা হচ্ছে যে পরীক্ষা দেয়, সেই পরীক্ষায় ভালো মতন উত্তীর্ণ হবে। প্রেমের জায়গায় সফলতা আসবে এবং প্রতিভা বৃদ্ধি হবে, এই জায়গাগুলো ভালো হবে। এই বৃহস্পতি দেখবে আপনার ভাগ্যস্থানকে, তাহলে ভাগ্যস্থানে আপনার ভাগ্য বৃদ্ধি হবে। তাহলে ধনভাবের অধিপতি মানে সে ধনভাবকে বাড়াবে, সন্তানের শুভ করবে, প্রতিভা বৃদ্ধি করবে, ভাগ্যভাবকে উন্নত করবে এবং আপনার একাদশ সাফল্য ভাবকেও বৃহস্পতি দেখবে। তাহলে ধনপতি সাফল্যের জায়গায় দৃষ্টি দিলে তাহলে ধনভাবে সাফল্য আসবে, সন্তানের ক্ষেত্রে সাফল্য আসবে, ভাগ্যের ক্ষেত্রেও সাফল্য আসবে। আর কি চান? জোর গলায় বলছি, যাদের এরকমটা না থাকবে তাদের জানবেন জন্মকুণ্ডলী ভালো না, খারাপ বা অশুভ অবস্থায় আছে। সেটাকে যাতে ঠিক করা যায় আপনারা আপনাদের বিশেষজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন। এরপরে চলে আসবো ষষ্ঠভাবে মঙ্গল থাকবে। মঙ্গল যতক্ষণ পুষ্যা নক্ষত্রে থাকবে ততক্ষণ কিছুটা ভালো থাকবে। তবুও বলবো যে শারীরিক দিক থেকে বাধা বিপত্তি, কোনো রকম ধারের দিকে যাবেন না। এবং মঙ্গল যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আপনার রাশিকে দেখবে কোনোভাবে উচ্চস্বরে কারোর সঙ্গে কথা বলা, ধমকানো, চমকানো, রূঢ়ভাবে কথা বলা, এগুলো কিন্তু করবেন না। কিন্তু এগুলো হবে, সেই জন্য বারবার বারণ করছি, কারণ রাহু চলে এলে আরও বৃদ্ধি হবে, মাথা গরম হয়ে যাবে, অল্পতেই মাথা গরম হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাজ পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা। শুভ কাজ সেগুলো দেরি হবে অথবা
নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তম তো আগেই বলে গেছি, প্রথমেই ভালো হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। অষ্টমে কেতু থাকবে, সেই কেতু চলে আসবে আপনার 18 তারিখে। সপ্তম ঘরটায় শনি এবং শুক্র দৃষ্টি দেবে। এই জায়গাটাতে আপনার অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার জন্যে কিছুটা হলেও খারাপ হবে না, ভালো না হলেও খারাপ হবে না, কিন্তু খারাপ অতটা হবার যোগ নেই। সমস্যা তো থাকবেই, একটু না একটু আসবেই। ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে ভাগ্য সুপ্রসন্ন হবে। এই সময় জ্ঞান বৃদ্ধি হবে, এই সময় ধনবৃদ্ধি হবে, এই সময় সন্তানের বৃদ্ধি হবে। যাদের সন্তান হয়নি তাদের সন্তান হওয়ার সম্ভাবনা, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ারও সম্ভাবনা থাকবে। এবং শুধু তাই নয়, আপনাদের যে কর্মের জায়গায় উন্নতি আছে, ভাগ্য, কর্ম এবং সফলতা আপনার জীবনে আসবে। এই সফলতা নিয়ে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। যাদের এগুলো ভালো না তাদের ক্ষেত্রে বলি, কেশর নিয়ে আসবেন, বাজার থেকে কেশর নিয়ে আসবেন। কেশর নিয়ে এসে স্নান করার পরে বাঁ হাতে 2টি দানা বা 2টি ছোটো ছোটো কেশর রেখে কেটে নিয়ে সেটাতে গঙ্গা জল দিয়ে ভালো করে কী করবেন, ডলে নেবেন। দিয়ে যখন মেল্ট হয়ে যাবে তখন নাভিতে 1 চক্কর লাগাবেন, আবার হাতে নেবেন, হাত থেকে নিয়ে আবার কপালে দেবেন, মুখেও দেবেন, বদনও দিতে পারেন, অর্থাৎ এরকম। আর এটা করুন, এতে ভালো হবে। গরুকে প্রথম রুটিটা গরুকে অর্ধেকটা খাওয়াবেন, আর বাকি অর্ধেকটা 2টো ভাগ করে একটি কুকুরকে আর অর্ধেক হচ্ছে কাককে খাওয়ান। আচ্ছা, আতর, গোলাপের আতর নিয়ে এসে, যদি না থাকে বলবেন, নালে অনলাইনে পেয়ে যাবেন। গোলাপের আতর নিয়ে এসে 2 বিন্দু শুক্রের জায়গায় লাগাবেন, দিয়ে 2টো হাত দিয়ে হালকা করে রাব করবেন, আর বলবেন, অলওয়েজ পজিটিভ বলবেন, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি সমস্ত সমস্যার বাইরে, বা আমার অনেক ধন সম্পত্তি আসছে, অনেক ধনবৃদ্ধি হচ্ছে, অর্থবৃদ্ধি হচ্ছে। এগুলো করুন, দেখুন অনেক অনেক ভালো হবে।